হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল বাই শাকিলা। 6:45 থেকে বৃষ্টি শুরু হয়েছে প্রায় 10টা পর্যন্ত। বৃষ্টির সকাল, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। মনে হচ্ছে খিচুড়ি খেলেই জমে যাবে আজকের সকাল। কিছুদিন যাবৎ আম্মুর শরীরটা একটু অসুস্থ, তো আমাকেই রান্না করতে হবে। রান্না করতে আমার অনেক ভালো লাগে, আর আমি আমার আম্মুর কাছ থেকেই টুকটাক রান্না শিখছি। আম্মু সবকিছুর পরিমাণ বলে দিচ্ছে, আর আমি এক এক করে সব মশলা দিচ্ছি। মাখা ভুনা খিচুড়ি রান্না করব, তার জন্যই পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সবকিছু একবারে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিয়েছি। সাথে পরিমাণ মতো লবণ দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন, আর চাইলে সবজিও ব্যবহার করতে পারেন। আরও কিছুটা রসুন বাটা এবং আদা বাটা দিচ্ছি। আর যেহেতু বৃষ্টি ভেজা সকাল, তার জন্যই আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করছি। সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আর এই মাখাটা মাখিয়ে আপনারা চেষ্টা করবেন আধা ঘন্টা সময়ের মতো রেখে দিতে। এতে করে গুঁড়া মশলাগুলো কিন্তু ভিজে যাবে, আর বাটা মশলার মতো একটা স্মেল আসবে। আর যেহেতু এখানে অনেকগুলো মশলা পড়েছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। আমাদের বাসায় যদি কখনো গরুর মাংস বা মুরগির মাংস রান্না করা হয়, তাহলে সকালবেলা অবশ্যই এই খিচুড়িটা রান্না করা হয়। আর এই ভুনা খিচুড়িটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়। এই খিচুড়ির সাথে ডিমের ভাজা অথবা যে কোনো ভর্তা দিয়ে আরও বেশি মজা লাগে খেতে। একটা টমেটো কিউব করে কেটে দিচ্ছি, আর 4-5টা আস্ত কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচ দিচ্ছি স্মেলের জন্য। আমি এখন 15 মিনিট সময় রেস্টে রাখবো, আর তারপর চুলায় বসিয়ে পরিমাণ মতো পানি দিব। আর অবশ্যই আপনারা যদি ঝরঝরে পোলাও রান্না করতে চান, 1 কাপ চালের জন্য 2 কাপ সমান পানি ব্যবহার করবেন। যেই কাপে চাল মাপবেন সেই কাপেই পানি মেপে দিবেন। তাহলে কিন্তু কখনোই আপনাদের চাল শক্ত থাকবে না, অথবা নরম লেতলেতে হয়ে যাবে না। আমরা অনেক সময় এই খিচুড়িতে কিছুটা আচারও ব্যবহার করি, যাতে করে একটু আচারের স্মেল আসে। পোলাও অথবা খিচুড়ি রান্না করার জন্য আপনারা যে পানিটা ব্যবহার করবেন, সেই পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা আলুও দিয়েছি সাথে। সকালবেলার খিচুড়িতে কিছু সবজি অ্যাড করলে কিন্তু ভালোই লাগে, একটু হেলদি হয় খাবারটা, আর টেস্টিও লাগে। যদি আপনারা সবজি পছন্দ করেন তাহলে। খিচুড়ির জন্য আমি চিনি গুঁড়া পোলার চাল ব্যবহার করেছি, তবে খুব ভালোভাবে কুক হয়েছে, কোনো অংশ চাল বা দানাদার নেই। এখন আমি ভালোভাবে উল্টে নিয়েছি, আর 15 মিনিট সময়ের জন্য দমে রাখবো। তার পাশাপাশি আম্মু আমাকে মুরগি রেডি করে দিয়েছে রান্না করার জন্য, তবে সব মশলা আম্মুই দিয়ে দিয়েছে। ইনস্ট্যান্ট বাজার থেকে মুরগি কিনে রান্না করলে অথবা দেশি মুরগি রান্না করলে কিন্তু এভাবে সব মশলা একসাথে দিয়ে কষিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু রান্নাটা একটু তাড়াতাড়ি হতে হবে, তাই একটু তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য সব মশলা একেবারেই দিয়ে দিয়েছে। বৃষ্টির দিন থাকলে একটু ঝাল ঝাল চটপটা বা একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে। রেগুলার রুটি ভাত এই টাইপের খাবারগুলো খেতে তেমন একটা ভালো লাগে না। আর যেহেতু আজকে সারাদিনের বড় একটা শিডিউল আছে, তাই সকালবেলা একটু রাইস জাতীয় খাবার খেলেই বেশি ভালো হবে। এইটা ভেবেই ঝামেলাবিহীন রান্নাগুলো করতে চলে এসেছি। অনেক বাসায় মা চাচিরা এ ধরনের শর্টকাট কাজগুলো করে থাকেন, যেগুলো করলে সময় বেঁচে যাবে এবং পরিশ্রম কম হবে। মুরগির ভুনা হবে আর তাতে আলু হবে না, এটা তো হতে পারে না। তবে আমার মুরগির ভুনাটা যতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। আমার আম্মু কিছু গরম মশলা রান্নার প্রায় শেষের দিকে ব্যবহার করেন। এগুলো হচ্ছে দারচিনি, এলাচ বাটা, পেঁয়াজ বাটা। নামানোর 5 মিনিট আগে তেজপাতা ব্যবহার করেন। মাংসে যে আলুটা ব্যবহার করা হবে, সেই আলুটাকে আলাদাভাবে 10 মিনিটের মতন কুক করা হয়েছে, মানে 60% কুক করা হয়ে গিয়েছে, যাতে করে আর বেশি সময় না লাগে। সিদ্ধের পানিটা ফেলে দিয়ে আলুটাকে সাথে দিয়ে আরও 3 মিনিট সময় কুক করে নিয়েছি। এখন খাবার বেড়ে দিচ্ছে আম্মু। আর আমি কিন্তু খাবার বাড়তে পারি না, রান্না করতে পারলেও। আর আমার খিচুড়ির সাথে শুটকির ভর্তা খুবই পছন্দ, যার জন্য আমি রসুন দিয়ে শীতল শুটকির ভুনা করেছি। রান্নার প্রসেসটা দেখাতে গেলে দেরি হয়ে যাবে, তার জন্য দেখাইনি। দুপুরের দিকে কনকনে রোদ চলে এসেছে। এখন মনে হচ্ছে একটু আমের ভর্তা খেলে ভালো লাগবে, যার জন্য গাছের আম ঝরে পড়ে গিয়েছিল 2টা, আম্মু ঘরে এনে রেখেছে। ওই 2টা আম দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি, আর কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এখন যখন আমি আবার ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, তখন কিন্তু আমার আমের ভর্তা দেখলেই খেতে ইচ্ছা করছে।
আর আপনারা কে কে এই সিজনে আমের ভর্তা বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি চ্যানেলের জন্য ভিডিও বানাতে ভালোবাসি এবং আপনাদের সাথে শেয়ার করতেও খুবই ভালো লাগে, যার জন্য ডেইলি অ্যাক্টিভিটিসের কিছু কিছু অংশ শেয়ার করি। এটা ছিল বিকালবেলার আকাশের অবস্থা, খুবই সুন্দর ছিল। দেখে সাথে সাথে মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।